অনেকদিন আগে মূর্তি বানাতে পারে এমন একজন লোক জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছিল। জঙ্গলে সে একটা অনেক বড় পাথর দেখতে পায়। সেই পাথরটিকে দেখে ভাবতে থাকে, এটা দিয়ে একটা সুন্দর মূর্তি তৈরি করা যাক। লোকটা নিজের ব্যাগ থেকে ছেনি এবং হাতুড়ি বার করলো। তারপর এই পাথরটার কাছে মূর্তি তৈরি করতে বসে পড়ল। সে যখনই এই পাথরটাতে ছেনি হাতুড়ি দিয়ে আঘাত করলো, পাথরটা দিয়ে একটা আওয়াজ ছিল, আমার কষ্ট হচ্ছে। লোকটি আবার ছেনি হাতুড়ি দিয়ে পাথরটায় আঘাত করলো। আবার পাথরটা দিয়ে আওয়াজ এলো, আমার কষ্ট হচ্ছে। লোকটা ওখান থেকে তার জিনিসপত্র নিয়ে চলে গেল। কিছু দূর যাওয়ার পর লোকটি আবার একটা বড় পাথর দেখতে পেল। উনি আবার এই পাথরটা দিয়ে মূর্তি বানানোর কথা ভাবলো। এরপর তার ছেনি হাতুড়ি বার করে পাথরটিকে আঘাত করতে লাগলো। ওই পাথরটারও কষ্ট হচ্ছিল, কিন্তু সে কিছু বলল না, আঘাত সহ্য করতে লাগলো। কিছু সময় পর ওই লোকটি সেই পাথরটি দিয়ে একটি সুন্দর মূর্তি বানিয়ে ফেললো এবং সেটিকে ওখানেই রেখে দিয়ে চলে গেল। এরপর লোকটি একটি গ্রামে পৌঁছালো এবং জানতে পারল ওখানে একটা মন্দির তৈরি হয়েছে যেখানে ঠাকুরের মূর্তির প্রয়োজন। তখন ওই লোকটি সকল গ্রামবাসীদের বলল, আমি একটু আগেই জঙ্গলে ঠাকুরের একটা সুন্দর মূর্তি বানিয়েছি, তোমরা কিছু লোক যাও এবং সেই মূর্তিটাকে মন্দিরে প্রতিষ্ঠা করে দাও। মূর্তি রাখার পর গ্রামের একজন বলল, মূর্তির ব্যবস্থা তো হয়ে গেছে, কিন্তু নারকোল ফাটানোর জন্য একটা পাথরের দরকার। তখন মূর্তি নির্মাণকারক বলল, তোমরা যেখান থেকে ভগবানের মূর্তিটা এনেছিলে তার থেকে কিছু দূর গেলে একটা পাথর পেয়ে যাবে। গ্রামবাসীরা সেই পাথরটাকে নিয়ে এসে নারকোল ফাটানোর জন্য রেখে দিল। একদিন রাতের বেলা মূর্তি এবং পাথর নিজেদের মধ্যে কথা বলছিল। পাথরটা মূর্তিকে বলল, তুই কত খুশি, তোকে সবাই পুজো করে আর আমার ওপর নারকেল ফাটায়, আমার নারকেলের জন্য আঘাত লাগে। তখন মূর্তিটি পাথরটিকে বলল, সেদিন যদি তুই মূর্তি নির্মাণকারকের আঘাত সহ্য করে নিতিস তাহলে আজকে আমার জায়গায় তুই থাকতিস আর তোর জায়গায় আমি, কিন্তু তুই সেই আঘাত সহ্য করলি না, সেই জন্য আজ তোর ওপর সবাই নারকেল ফাটায় আর আমাকে পুজো করে। বন্ধুরা, কেউ একজন খুব সুন্দর বলেছিল, জীবন কাটানো অত সহজ নয়, সংঘর্ষ ছাড়া কেউ বড় হতে পারে না। যতক্ষণ না পাথর হাতুড়ি চোট সহ্য করতে পারছে ততক্ষণ পাথরও ভগবান হয় না।